যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে জুমার মসজিদে সবার আগে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদের চরম শত্রু কারা, মুসলমানদের দুশ্মন কারা, এবং কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছে এটা আমাদের আজকে খুতবা বিষয় এবং এটা আমাদের দেখার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি পাবেন আশাদ্দু আদাওয়া, সব থেকে কঠিন দুশ্মনী যারা রাখে। কাদের সাথে? মুমিনদের সাথে। কারা রাখে? সব থেকে কঠোর দুশ্মন, কঠিন দুশ্মন কারা, চরম শত্রু কারা? আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এক নম্বর ইহুদি, দ্বিতীয় নম্বর যারা শিরক। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের চরম শত্রু এই পৃথিবীতে হচ্ছে ইহুদিরা, নাম্বার 1, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক যারা। পৃথিবীতে যত ইহুদি আছে তাদের মধ্যে কঠোর ইহুদি যারা প্রকাশ্যে নিজকে ইহুদি বলে দাবি করে, এরা কঠোর। এদের সবসময় চিন্তা ভাবনা হচ্ছে মুসলিমকে কিভাবে ধ্বংস করা যায়, আর এদের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ফাসাদ করা। আপনি আমি বসবাস করি একই জায়গায়, বাড়ি প্রতিবেশী, একটু কম্প্রোমাইজ করে মিলেমিশে চলতে হয়, কিন্তু তা না করে এই আপনার কোটাটা কেন পড়লো আমার এখানে, আপনার ভাড়াটা টিস্যু ফেলছে কেন, এই কেন ঝগড়া লাগাতে। এটা না করে যদি মালিক একে অপর আসা যাওয়া থাকে, বন্ধুত্ব থাকে, দুই বাড়ির ভাড়াটাদেরকে নিয়ে বসে একটা যদি আলোচনা করা যায় যে আমার বাসায় ভাড়া আপনারা থাকেন, ওনার বাসায় বা আমার প্রতিবেশী বাসায় আপনারা থাকেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখবো, জানালা দিয়ে কিছু ফেলবো না, বাচ্চাদেরকে সে শিক্ষা দেব, এসব বললে পারে কিন্তু হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, অনেক সময় বাচ্চারা ওয়াজ বুঝে না, তারপরও কিছু করে ফেলে, একটু সপ্তাহে ঝাড়ু দিয়ে দিলি হয়, কিন্তু সামান্য ছোট ছোট বিষয় না বিশাল বড় বড় কাজ হয়ে যায়। জীবন আর প্রতিবেশীর সাথে চলাফেরা থাকে না, আজীবন এই দুই ফ্যামিলি টেনশন ভোগ করে। তো কিছু মানুষ আছে আপনার নিজে থেকে ঝগড়া কুড়িয়ে নেয়, এরা শান্তিতে থাকতে চায় না। তো ইহুদিরা হচ্ছে শান্তিতে বসবাস করার মানুষ নয়, এদের আল্লাহ জানে সৃষ্টিগত বলা যাবে না, জন্মগতভাবে এরা এমনই, নেচার এমনই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাবওয়াহু ইউহাউবিদানিহি, তারপরে তার পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে দেয়। মুসলিম হয়ে জন্ম নিল, পিতা মাতা ইহুদি বানিয়ে দিল, মানে পিতা মাতা ইহুদি তাই ইহুদি হয়ে গেল বাচ্চাটা। আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, পিতা মাতা খ্রিস্টান তাই খ্রিস্টান বানিয়ে দেয়, হয়ে যায়, অটোমেটিক হয়ে যায় একটা সন্তান। আও ইউমাজ্জিসানিহি, অথবা মুশরিক হয়ে যায়। অর্থাৎ পিতা মাতা যেমন, সন্তান ওই ঘরে আসার কারণে ইসলাম থেকে সরিয়ে আপনার বাপ মা যেমন তেমন হয়ে যায়। তাহলে বাপ মা যদি ভালো আদর্শবান হয়, সন্তান আদর্শবান হবে,
আমাদের মুসলিম মুসলিম আমরা, আমাদের ঘরে সন্তান জন্ম নিয়েছে সেদিন ওরাও মুসলিম, কিন্তু নেচারটা বাপমার যেমন হবে সন্তানের নেচারটা তাই একদম। এটা হলো মাপকাঠি। আপনি কেমন ছিলেন, আপনার সন্তান কেমন, এটা টালি করলে হবে। ছোটকালের কথা তো মনে নাই, তো বাপ মাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে আমি কেমন ছিলাম। সেম আপনার সন্তান এমন হবে। হ্যাঁ, যদি আপনি পরিবর্তন হয়ে যান এবং সন্তানকে সেভাবে তারবিয়াত দিতে পারেন, তাহলে পারে আপনার মতো হবে না নিঃসন্দেহে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তাহলে আমরা জানতে পারলাম সব থেকে চরম সূত্র আমাদের কারা। 1 নম্বর ইহুদি, 2 নম্বর হচ্ছে মুশরিক যারা, তারা হচ্ছে আমাদের চরম সূত্র। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মায়দা 82 নম্বর আয়াতে বলেছেন। যেহেতু আমাদের মুশরিকেরা আমাদের দুশমন, তাহলে দুশমনের সাথে দুশমনের মতো আমাদের আচরণ করা দরকার ছিল। আপনি দুশমনকে বাসায় নিয়ে যে বাসার চাবি দিয়ে দিবেন, বাসায় দেখে চলো চলে যাই, বরঞ্চ তাকে নজরবন্দি করে রাখতে হবে। যদিও সে দুশমন চলে আসে কোনো কাজে কর্মে আপনার বাসায়, আপনি সবসময় সজাগ থাকবেন যে কি আমার কোনো ক্ষতি করতে আসলো, নাকি আসলে কল্যাণের জন্য এসছে, আসলেও কি পেস্তুল নিয়ে ঢুকেছে নাকি চাকু নিয়ে ঢুকেছে। বিভিন্ন ধরনের মাথার মধ্যে একটা টেনশন আপনার থাকে। প্রতিহত করার জন্য আপনাকে সে ধরনের পরিস্থিতি নিয়ে থাকতে হয়। কিন্তু আমরা মুসলিম জাতি কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে চরম শত্রুদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি, যেটা আল্লাহ বারবার নিষেধ করেছেন। আল্লাহ তাআলা, আমি যে কোরআনে আয়াত না পাঠ করলাম খুতবার প্রথমেই, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে মুমিনগণ, তোমাদের মাঝে থেকে তোমাদের মুসলিম ভাইকে বাদ দিয়ে অন্যদেরকে আপনার বন্ধু হিসাবে নিও না। পরবর্তী নেতৃত্ব বা পরবর্তী তোমার উত্তরসূরি হিসাবে তাদেরকে গ্রহণ করিও না। লা ইয়ালুনাকুম খাবালা, এরা চান্সে থাকবে, চান্স পেলেই তোমাকে ছাড় দিবে না। আর ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যেখানে কষ্ট পাও এটা ওরা পছন্দ করে। ওদের বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর, ওদেরকে গ্রহণ করিও না, কোনো ক্ষেত্রে তাদেরকে গ্রহণ করা যাবে না, সে যত ভালো, যত জ্ঞানী, যত বুদ্ধিমান হোক না কেন, কারণ সে আমার দুশমন নিঃসন্দেহে। এটা যদি কারোর মাথায় না থাকে, ও মুসলমান থাকবে না। কেউ যদি মনে করে না হিন্দু হলে কি হবে, ইহুদি হলে কি হবে, খ্রিস্টান হলে কি হবে, লোকটা ভালো, সুতরাং একে বন্ধু নেওয়া হয়, তাহলে তার ঈমান থাকবে না, কারণ সে কোরআনকে অস্বীকার করছে। আল্লাহ বলে নাই ইল্লা মান রাহিমা রাব্বি আর রব্বুক, তোমার রব যাকে রহম করবে, দয়া করবে, সে বাদে। আল্লাহ কাউকে এখানে আপনার ছাঁটাই করে দেননি, বলে নাই যে এটা বাদ দিয়া বাকি সবাই খারাপ, এ কথা কিন্তু বলেননি। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে ঢালাও ভাবে আল্লাহ বলেছেন এরা দুশমন তোমাদের, এটা মনে রাখতে হবে। ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যে কাজে কষ্ট পাও সেটা তারা ভালোবাসে, সেটা তারা কি ভালোবাসে। একদম কোরআনে আয়াতগুলো কিভাবে মিলে যাচ্ছে, আল্লাহু আকবার। قد بدت البغضاء من أفواههم, ওরা মুখে যা বলে মুখ থেকে স্পষ্ট হয়ে যায়, তোমাদের কাছে স্পষ্টভাবে এসে যায় তাদের মধ্যে যে আমাদের ব্যাপারে বক্রতা, দুশ্মনী এবং আদাওয়াত বদ রয়েছে, এটা তাদের মুখ থেকে প্রকাশ পায়। পাই না পাই, ওদের কথা শুনবেন, কথার মধ্যে আপনার দুশ্মনী হাওয়া পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। আপনাকে যে ভালোবাসে না, আপনি কথার মধ্যে ঘ্রাণ পাবেন যে লোকটা আমার কল্যাণে বলে না, বুঝছেন। আমি যখন বাপের বাড়িতে থাকি, আমাকে পরামর্শ দিল মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন এক লোক, যে আপনি বাড়ি করেন না কেন, আপনার তো জায়গা আছে, বাড়ি করেন, বুঝছেন। ওনার এই কথাটা শুনে তা ভালো পরামর্শ দিল, সে বাড়ি করলাম, ছাত্র বয়সে বাড়ি করলাম।
দেখলাম যে আমি বাড়ি না করে পাশের জমিটা আমি নিতে পারি নাই বাইনা দিয়া, এই টাকাটা যদি রেখে দিয়ে আমি জমিটা নিতাম তাহলে আজকে আমি এখানে একটা বড় মাদ্রাসা করতে পারতাম। এখন বুঝে আসে ওই মাদ্রাসা, ওই জায়গাটাকে, ওই বাড়িটাকে আমার মাদ্রাসা বানিয়ে দিয়েছি এবং আল্লাহ সাক্ষী আছে কিয়ামত পর্যন্ত এটা আমার মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। এবং পাশে কি কোনো জমি নেওয়ার মতো আর সুযোগ নাই, মাত্র 2 বিঘা জমি আছে, যদি আল্লাহ চায় তাহলে তৌফিক দিলে আল্লাহ কিনতে পারবো, আর না হলে পারে যা আছে 11 শতক জমি মোট আছে ওখানে, একটু বেশি চেপে চেপে 11 শতকই আছে, এইখানে এরই ওপরে সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। মহিলা মাদ্রাসা আমার অনেক সুন্দর এবং 1 সেকেন্ডও আমাকে ভাবতে হয় না যে শিক্ষিকারা পড়াচ্ছে কি পড়ায় না, হাট বাজার কি হচ্ছে না হচ্ছে ভাবতে হয় না। এবার 7 জন হাফেজে সেখান থেকে বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা রহমত। তো মুখ দিয়ে যেটা বলবে শুনতে তো ভালো লাগবে, পরে দেখবেন না এটা তো ভুল পরামর্শ দিয়েছে আপনাকে। ও দেখছে বাজারে 2টা জমি ক্রয় করে ফেলেছে, ও যদি বাড়ি না করে তাহলে আরো ক্রয় করবে। ও তো জানে, বুদ্ধি, বয়স তো প্রায় 80, ওর বুদ্ধি অনেক। ও বাজারের বিরাট একটা অংশ মালিক আছে, এরপরে যদি আরো কেউ ঢুকে যায় এতগুলো জমি ক্রয় করে তাহলে তো সমস্যা ও বুঝতে পারছে, এই জন্য ভালো পরামর্শ দেয় নাই। যা হোক, তার হয়তো মনে নাই, আমার মনে আছে কি জন্য পরামর্শ দিল আল্লাহ ভালো জানে। ওই সময় আমার বাড়িটা ধরা ভুল হয়েছে, এটা আমি বুঝতে পারলাম। সুতরাং আপনাকে যে ভালো চাই না, এই লোকটা আমার ভালো চাই না আমি জানি, আগেও জানতাম, কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যে না, এই বুদ্ধিটা কল্যাণের জন্য ছিল না, টাকাটা খরচ করার জন্য ছিল, যাতে পরে জমি ক্রয় করতে না পারে। এই জন্য যারা আপনাকে ভালোবাসে না তাদের মুখ দিয়ে কথা বের হলে পারে বোঝা যায় যে আমাকে কেন পরামর্শ দিচ্ছে। আর যদি আপনার মাথায় না থাকে, বুদ্ধি না থাকে, ব্রেন কাজ না করে, ব্রেনকে কাজে না লাগান, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, যদি আমি ব্রেনকে কাজে লাগাতাম তাহলে আমি হয়তো এই কাজটা তখন ধরতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে তাদের দুশমনী ঘ্রাণ তোমরা পাবা, স্পষ্ট হয়ে যাবে। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর অন্তরে যেটা লুকিয়ে রেখেছে এটা আরো ভয়ঙ্কর। এটা কি? আরো ভয়ঙ্কর। অন্তরের মধ্যে যেটা লুকানো আছে এটা ভয়ঙ্কর। আমরা 55 বছর পদার্পণ করেছি সম্ভবত দেশ স্বাধীন করে। আমাদের আশপাশে, বাড়ির আশপাশে যে হিন্দুগুলো ছিল, চাকর তো বলবো না, তবে চাকরের মতো তারা থাকতো, ম্যাও ম্যাও করতো তারা, জোর করে উঁচু গলা কথা বলার সাহস পেত না। ঠিক আছে, সামান্য মানুষ, বেশি মানুষ না, কিন্তু বিগত কয়েক বছরে এত পাওয়ার তাদের, গায়ে পড়ে আসে ঝগড়া করে, একদম গায়ে পড়ে আসে ঝগড়া লাগায়। মন্ত্রী হচ্ছে হিন্দু, এ কিছু একটু লেখাপড়া করেছে, স্বামী স্ত্রীর চাকরি দিয়ে দিয়েছে মন্ত্রী সাহেব, বাস ভাঙ্গা সাইকেল থেকে ভালো মোটর সাইকেলে চলে, পাকা বাড়িও হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে। ওই মাদ্রাসা বাড়িতে সীমানা মাপামাপির সময় দেখা দেখি করছে, একটু ও আয়সা গন্ডগোল লাগাইছে। তো যাক, আমার সাথে কিছু ভাই ছিল, তারা বললো যে আপনাকে তো এখানে ডাকা হয় নাই, আপনাকে ডাকাও হয় না, কথা বলার আপনাকে অনুমতি দেওয়া হয় না, আপনি ঝগড়া লাগাইতে এসছেন। যখন বুঝতে পারলো যে ঘটনা উল্টা, তখন সে চলে যায়, মানে গায়ে পড়ে ঝগড়া করে, ঝগড়া করলেই লাভ, মন্ত্রী তার হাতে। বুঝছেন কথা? এত পাওয়ার তাদের বেড়ে গেছিল, অন্তরে যেটা ছিল সেটা বাস্তবে তারা পরিণত করেছে, এবং আমরা দেখেছি। একটা জিডি নিয়ে গেছি আমি উত্তরা মডেল থানাতে, জিডি নিবে না। তারপরে এখানে এই মসজিদে বসে আছেন আমার ভাই, তাকে ফোন দিলাম, ভাই এই ঘটনা, তখন বলছে আপনি একটু অপেক্ষা করেন। দোতলার থেকে নামতে নামতে নিচে যেতে যেতে ওহি আসলো, দেখি এসআই এসে হাজির, বলছে আপনি কি করেন? আমি বলি আমি ঘুরে বেড়াই পথঘাটে, কাজ কাম নেই। বুঝছেন? বলছে রাখেন, মোটরসাইকেলটা রাখেন, কাজ করে দিচ্ছে। কে? ওহি এসছে। হ্যাঁ, তো মুখ নিচে, মাথা নিচে করে বলছে আপনি যান, আমি আসছি। এরপরে অফিসে গেলাম,
তখন 4-5 জন লোক বসেছিল, কি ব্যাপার হয়ে গেল, ঘুরে এলেন যে আমাকে ওহি আসছে, এই জন্য ঘুরে আসলাম। এই লোক বুঝছেন, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেছেন। এরা যে কত ভয়ঙ্কর এটা বাস্তবে যারা না দেখেছে তারা জানে না। আর যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর কসম তার ঈমান থাকবে না। আল্লাহ বলছে ওমা তুখফি সুদুরহুম আকবার, এদের ভিতরে যেটা লুকানো এটা আরো ভয়ঙ্কর। তার বহিঃপ্রকাশ আজকে ভারতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও দেখতে পাচ্ছি। যত বাংলাদেশে হিন্দু আছে এরা ক্ষমতায় যদি না আসে, যতদিন ক্ষমতা নাই ততদিন ম্যাও ম্যাও করে, যখনই একটু ক্ষমতা আসে তখনই এরা লাফাই মারে। আজকে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই হিন্দুরা, তার মধ্যে ইসকন, এই জঙ্গি সংগঠন। আর এদের পিছনে ইঞ্জেকশন মেরেছে আমাদের মুসলমান ভাইয়েরা। এরা দেশের শত্রু, এরা দেশকে ভালোবাসে না, এরা ক্ষমতাকে ভালোবাসে। আমাদের শিক্ষা দিতে হবে। আপনার হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এই কুখ্যাত ভারত সন্ত্রাসে কৌশল করে তার পালিত পশু কুকুর দিয়ে ওই এলাকাটাকে দখল করে ফেলে। আর ইন্ডিয়া ভারতের। তারপরে আরেকটা আছে যেটা কি চিন্না না কি বলে না, চিকেন লেগের কথা বলছি না, হ্যাঁ চিকেন সিকিম নাকি যাই হোক, এটার ইতিহাস আমি আগে জানতাম না। এই 1-1 মাস আগে গন্ডগোলের সময় দেখলাম যে ইতিহাস তার দেওয়া আছে। এক পুতুলকে বললো তুই থাকার পরে ওকে নিয়ে আসার পরে ওকে আবার বন্দি করে দিল, পুরা দখল দেশে। আর ভোট নেই, কিসের ভোট? আমাদের বাংলাদেশে যে অবস্থা হয়েছিল, কি ভোট থাকতো বা ছিল? যা হোক, রাগ করবেন না। আপনি যে দল করেন না কেন, দেশের স্বাধীনতা, দেশের আপনার মাতৃভূমি রক্ষার জন্য আপনাকে সবকিছু উৎসর্গ করতে হবে। আর যদি আপনি মুনাফিকি করেন তাহলে পরে 18 কোটি মানুষ আপনাকে ছেড়ে দিবে না, সে যে হন না কেন। এমন 5-8 গোলাম পূর্বে যারা ছিল তারাও না, বর্তমান সামনে যারা আসার জন্য লাফাচ্ছে তারাও আছে। তারা ইসকনের বিপক্ষে কোনো কথা বলে না, ভারতের বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি এ পর্যন্ত। চিনে রাখা দরকার। এই জন্য আমি বারবার বলছি, বড় 2টি দলকে ভাঙতেই হবে। এই বড় 2টি দল যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে শান্তি হবে না। 2 ফ্যামিলির থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে। 2 ফ্যামিলিতে নেতৃত্ব থাকলে আর শান্তি হবে না। কারণ মায়ের মধ্যে যে হিংসার আপনার শিকড় গায়ে আছে, এই শিকড় আপনার যেতে যেতে সন্তানদের ভিতরে ঢুকেছে। এখন তারা মিষ্টি কথা বলে, ক্ষমতা আসলে পারে আর চিনে না মানুষকে মানুষ মনে করে না। ভাইয়ের আমার, কারণ কি? এরা কোরআনের বিপক্ষে গেছে। কি করেছে? হা আনতুম উলাই তুহিব্বুনহুম, হায়রে আফসোস তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা তাদেরকে ভালোবাসি। আমরা হিন্দুদেরকে বন্ধু, মুসলিম আর কাফের এটা পার্থক্য আমরা করিনি। একসাথে গরু চড়িয়েছি গ্রামের সে হিন্দু বাড়িতে। এখনো তাদের একজনের নাম হচ্ছে ওয়াইনাল, আরেকজনের নাম হচ্ছে সেন্টু, আরেকজনের জ্ঞানা, আমি নাম বলে দিলাম। এদের সাথে গরু চড়াইছি আমরা। সেন্টু আর মুন্টু আমার হচ্ছে মানে কাছাকাছি। সেন্টু সিনিয়র গরু রাখা, আর মুন্টু হচ্ছে আমার সমবয়সী। সেন্টু আমাদেরকে গান শোনাইতো বসে বসে, আমরা ছোট তো গান শোনাইতো। এই সেন্টু মুন্টু আর আপনার ওয়াইনাল, এদেরকে আমরা কখনো মনে করি নাই যারা হিন্দু, এদের সাথে চলতে হবে না। একসাথে আমরা গরু চড়াইছি, একসাথে খেলেছি, একসাথে দৌড়াদৌড়ি লাফালাফি করেছি। কেউ বুঝতে পারতো না যে এরা 2 জাতের মানুষ। আজকে যারা আমাদের চাকরানি করত, যাদের নারীরা এখনো করে, সাঁওতাল যারা আছে এখনো আমাদের কাজ করে, ধান লাগাই,
এই যে আমার মাদ্রাসা বিল্ডিং এর চিপিং এর কাজ ওরা করলো, চিপিং করে না এরা, ওরাই করলো। এখনো তারা এভাবে আছে, কারণ এরা শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু যারাই শিক্ষিত হয়েছে, লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, চাকরি করুক আর না করুক, চাকরি যদি সরকারি পাওয়া যায় তাহলে তো কথাই নাই। অর্থাৎ যারা এদেশের হিন্দু শিক্ষিত, এদের মধ্যে 90% শিক্ষিত হিন্দু যারা সবাই ইসকনের সদস্য। এই বিগত বছরগুলোতে তারা ইসকনের মধ্যে ঢুকেছে সব, প্রত্যেকেই। যার কারণে তাদের মধ্যে এই উগ্রতা আমরা লক্ষ্য করেছি। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। তোমাদের কি হয়েছে? তোমরা তাদেরকে ভালোবাসো আর তারা তোমাদেরকে ভালোবাসে না। আর এটা একদম সত্য কথা। আমরা যে সেন্টুদের বাড়ি যাইতাম, তোমার মা নাক ধরে পালাইত, নাক ধরে পালাইতো, ও আমাদেরকে ভালোবাসত না, কিন্তু ওর বাপ ভালোবাসত, আর এই ছেলেগুলো আমাদের ভালোবাসত। আর ওর মা নাক ধরে পালাইতো, রাম 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 করতে করতে পালিয়ে দিত, আমাদের সামনেই থাকতো না, অথচ আমরা ছোট তো। ওই ভিতরের মধ্যে তার আমাদের ব্যাপারে দুশ্মনী এবং আক্রোশ, ক্রোধ রয়েছে। আমাদেরকে তারা ভালোবাসে না, কারণ মহিলা মানুষ আমাদের সাথে মিশে না, যার কারণে মুসলিমদের প্রতি তার একটা আক্রোশ, বিদ্বেষ। এবং মুসলমান আপনার তারা অন্য কিছু দৃষ্টিতে দেখে, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা না। ইন্ডিয়ার এক ট্রেনে ভ্রমণ করছিলাম, দেওবান থেকে মিরাট যাচ্ছিলাম। এই মিরাটের এই মাঝখানে আমার সামনে 3-4 জন হিন্দু আমার সাথে ঝগড়া লাগা দিল। বলছে, तुम लोग तो जिस लोटे में पेशाब पायखाना करते हो, उसी बर्तन में लोटे में तुम लोग पानी पीते हो। বলছে, যেই লোটায় তোমরা পেশাব পায়খানা করো, ওই লোটাতে তোমরা পানি পান করো। এই কথা বলছে, হয়তো কোনো মুসলমানকে সে দেখেছে। तो मैंने कहा कि हम तो पानी पीते हैं, लेकिन तुम्हारी औरतें पानी पिलाती है रास्ता में। আমরা তো লোটা দিয়ে পানি খাই, আর তোমাদের মা বোনেরা রাস্তায় বসে বসে পানি খাওয়াই, মানে রাস্তায় বসে হাগে। ওরা ট্রেনে বসে আছি, আর পাশে দেখবেন যে মহিলা, বড় বড় মহিলা বসে বসে কাজ সেরে নিচ্ছে। বুঝছেন? পরে তো বাজার খুব গরম হয়ে গেল। আর तुम लोग झगड़े हो, तुमसे बात करना ये जहालत है। উঠে আমি চলে গেলাম আর এক বগিতে। তো এদের মধ্যে মুসলমানদের ব্যাপারে হিংসা, ক্রোধ একদম বাসা করে বসে আছে। এরা আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা পুরো কিতাবের উপর ঈমান আনো। আমরা পুরা কোরআনের উপর ঈমান আছে না নাই আমাদের? পৃথিবী না বাংলাদেশের যত খারাপ মানুষ থাক না কেন, যদি নাম তার মুসলিম হয় পরিচয়, ও বলবে পুরা কিতাবের উপর আমার ঈমান আছে। কোথায় ঈমান? তাহলে আপনি বন্ধু বানাইছেন কেন অন্যকে? কোরআন বলছে বন্ধু বানাইতে যাও, বন্ধু বানানো যাও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সূরা আলে ইমরান। মুমিন যারা আছো তোমরা, খবরদার কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। একদম স্পষ্ট ভাবে বলেছে, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই। যারা এটা করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আর ওদের সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, আপনার উপরে তাদের আক্রোশ আছে, নিঃসন্দেহে ওখানে তাকিয়া ব্যবহার করবে। তাকিয়া কি জিনিস? তাকিয়া হচ্ছে সত্য গোপন করা। আপনি তাকে ভালোবাসেন না, কিন্তু এটা প্রকাশ করা যাবে না, এটাও শিখিয়ে দিয়েছেন। আমি কাফেরকে ভালোবাসি তো বাসি না, আমি ওদের পাত্রতে খেতেও পারি না। দেওবন্দ পড়াকালীন এক ইমাম সাহেব প্রতিবেশী হিন্দুর বাড়ি আমাকে নিয়ে গেল। পাক পরিষ্কার সব ঠিক আছে, আমাদেরকে বিস্কুট খেতে দিয়েছে, আমি এক টুকরাও খেতে পারিনি। পানি তো খাওয়া দূর, খেতেই পারিনি আমি, রুচি হয়নি আমার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ওস্তাদেরা শিখিয়ে দেয় নাই, কিন্তু কোরআন থেকে আমি যা পড়েছি পেয়েছি, ওখানটা আল্লাহ পাক হয়তো অন্তরে বসিয়ে দিয়েছে। তারা যত পাক পবিত্র হোক,
রেস্টুরেন্টও খেতে পারি না। আমি যদি জানি যে এটা মিষ্টি হিন্দু দোকান থেকে নিয়েছে, তাহলে আমি খেতে পারি না। খেলে যদি খাই কখনো খুবই অরুচির সাথে, অভক্তির সাথে খেতে হয়। ঠিক আছে, ইন্ডিয়াতে অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে, যত প্রকার আছে, হিন্দু না মুসলিম, মানে হিন্দু দোকান চলবে না। বহরমপুরে গেলাম, হায়ার লেভেলের শহরের সব থেকে ভালো রেস্টুরেন্টে নিয়ে গেল। আমি বললাম যে না, এটা চলবে না, রুচি হয় না। আর আপনি হলে বিয়ে খাবেন, আপনি ওর বাড়িতে মুরগি খাবেন, হাঁস খাবেন, বতক খাবেন, হ্যাঁ কত কি খাবেন, চুয়ানি তো আছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমরা কল্যাণ পেয়ে যাও, কল্যাণ তোমাদের স্পর্শ করে, তাহলে তারা কষ্ট পায়। আমরা যদি ভালো অবস্থায় থাকি তারা কষ্ট পায়। কি সুন্দর কথা! কখন বলেছেন আল্লাহ, কখন বলেছেন বলেন তো? 14 বছর আগে, 1400? না না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কত বছর আগে? মানুষ সৃষ্টির আগে নয়। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50,000 সানা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকটি মাখলুকের তাকদীর ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন। এগুলো লিপিবদ্ধ করা ছিল। সুবহানাল্লাহ। বাড়ি করার আগে প্ল্যান করেন না, সবকিছু ইঞ্জিনিয়ারের লেখা টাকার পরে না আপনি মিস্ত্রি নিয়ে ডাকেন, না আগে মিস্ত্রি লাগিয়ে পরে প্ল্যান করেন। আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করার পরে রাজত্ব এরপর স্টার্ট করেছেন। একের পর এক আল্লাহ সৃষ্টি জীব বাড়িয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওয়া কানা আরশুহু আলাল মা, আসমান জমিন কিছু ছিল না, আরশ ছিল পানির উপরে। হাদিস সহিহ মুসলিম। আল্লাহু আকবার। আমরা যখন কল্যাণ পাই তখন তারা কষ্ট পায়, এটা আল্লাহ কত আগে লিখেছেন। আর ঠিক দেখেন, সরকার পরিবর্তন হয়েছে, আমরা আনন্দিত হয়েছি, হয়েছি না? স্পষ্ট কথা এটা। যদিও আমার প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। 2 মাদ্রাসার আপনার খুঁটি হয়ে যারা ছিলেন তারা আওয়ামী লীগের নেতা ছিলেন। সব আওয়ামী লীগ যে খারাপ এটা তো বলা যাবে না। আমাদের মাথায় যারা ছিল, ভারতের সাথে এদের বেশি প্রীত হওয়ার কারণে তারা আমাদের কাছে একটু খারাপ হয়েছে। কিন্তু সবাই তো খারাপ না। আমার ভাই, আপনার ভাই, আশপাশে যারা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, আমার 2টি 3টি প্রতিষ্ঠান চলমান, 3য়টা এবছর ইনশাআল্লাহ চালু করব ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। এই 2টি প্রতিষ্ঠান যে ধরে রেখেছিল সেই আওয়ামী লীগ নেতারাই ছিল আমার সাথে। আল্লাহ তাদেরকে যা খায় দান করুন। যদি কল্যাণ তোমাদেরকে পাই, কল্যাণ তোমরা পাও, স্পর্শ করে, তাসুহুম, তাদেরকে কষ্ট লাগে। আমরা একটা কল্যাণ পেয়েছি। কি কল্যাণ পেয়েছি জানেন? ডক্টর ইউনূস জাতিসংঘে গেছে না যায়নি? গেছে না যায়নি? হ্যাঁ, ওখানে যাওয়ার পরে কি হয়েছে? গোটা পৃথিবীর এক কথায় শেষ। নেতারা তার সাথে স্পেশাল বৈঠক করেছে। আর অনেক নেতা তো ছবি নিয়েছে তার সাথে। নোবেল পুরস্কৃত 12 জনের মধ্যে একজন। লোকটাকে আমরা আসলে চিনি না। আমরা আলেম ওলামা তো অনেক দূরই তার থেকে, কারণ সে গ্রামীণ ব্যাংকের যাই হোক একজন তো ছিলই, বা আছে কি আল্লাহ ভালো জানেন। এই জন্য আমরা এগুলো তো অনেক আগে থেকেই দূরে দূরে থাকি। সাধারণ মানুষ, সরকার তার সহযোগিতা নিয়ে এই বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে নিতে পারত, কিন্তু এরা চিনাও তাকে মূল্যায়ন করে না। এতগুলো প্রধান দেশে তার সঙ্গে ছবি দিচ্ছে, মিটিং করছে। মোদিজির মাথা একবার নষ্ট হয়ে গেছে। মোদিজি পাঞ্জাবি পরেও কাজ হয় না, এত বড় দাড়ি নাই, কেউ কাজ হচ্ছে না। মোদিজির মাথা নষ্ট সেদিন হয়েছে বেশি করে। এরপর আমাদের এয়ারফোর্সের প্রধান ঘোষণা দিয়েছেন, আমরা পাকিস্তানের সহযোগিতায় কারখানা এখানে স্টার্ট করছি, অস্ত্র তৈরি করব, কি মিসাইল টিজাইল তৈরি করবো, এগুলোতে নাম আমি জানি না। আর জাপান থেকে আমরা ক্রয় করতেছি, কি জন্য ক্রয় করবো, এটা আপনারা তো শুনেন, খবরে সবসময় থাকেন। এই একটা ঘোষণা। আর লালমনিরহাটে
পরিত্যক্ত এয়ারপোর্টকে তাজা করা শুরু করেছে বাংলাদেশ। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বুকের ওপরে, এখান থেকে ইন্ডিয়াকে পুরা দমে সাইজ করা যাবে, খাস করে 7 সিস্টার এটাকে তো একদম সাইজ করা যাবে। এখন চিন্তা করছে ভারত সাপ যদি আমেরিকা দেয়, চীন তো আছি, পাকিস্তান তো আবার বন্ধুত্ব শুরু করে দিয়েছে, পেঁয়াজ আলু তো পটাচ্ছে, সব মিলে ঝুলে পুরা ভারতের মাথা নষ্ট। এই শাড়ি পরা মহিলাটা যে সাদা শাড়ি পরে বেড়ায়, মরার জন্য সবসময় প্রস্তুত, যে এই মহিলাটাও কইতেছে যে আমরা শান্তি বাহিনী পাঠাবো। পাগল কোথাকার, শান্তি বাহিনী তোমার দেশে পাঠাতে হবে। আমি আজকে রাত্রে আসার সময় একটা ভিডিও দেখলাম, একজন নারীকে এই লস্করের শয়তানগুলো হিন্দুরা নির্মম ভাবে তাকে পিটাচ্ছে আর ছটপট ছটপট করছে নারীটা, বোরখা পরিহিত একজন নারীকে। এই হলো শয়তান মার্কা এই হিন্দু এসকনেটা, এরা নরপশুতে পরিণত হয়েছে। আর সকালে আজকে মোবাইল ওপেন করতি, ওই যে নাস্তা করতে যাচ্ছিলাম, ওপেন করলাম, মনে হয় হোটেলে বসে, আপনার দেখছি একজন যুবক, তার মা হবে, আর মাঝখানে আছে হয় স্ত্রী না হলে বোন। এই শয়তানগুলো তাদেরকে আটকায় আর জোর করে কালি মাখাচ্ছে, ময়লা মাখাচ্ছে, এবং ময়লা পানি ড্রেন থেকে নিয়ে তাদেরকে গায়ে ছড়ে মারছে, ভিজাচ্ছে, ভিজিয়ে দিয়ে লাঞ্ছিত করছে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় হাজার হাজার মসজিদকে তারা বুলডোজার দিয়ে আজকে মিশিয়ে দিয়ে মন্দির বানাচ্ছে। এই মোদি সন্ত্রাস জঙ্গি এই ইবলিসের পুরাপুরি দায়িত্ব নিয়ে আজকে শান্তিপূর্ণ দেশ ইন্ডিয়াকে অশান্তিতে পরিণত করেছে, এটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমি ইন্ডিয়াতে 4 বছর লেখাপড়া করেছি, আমি মনে করতাম যে আমার বাংলাদেশের জন্ম না হয়ে ভারতে হলে তো ভালো হতো, এবং ন্যাশনালিটি নিব কি নিব না এটা নিয়ে একটা আপনার কনফিউশনে পড়ে গেছিলাম যে দেশে যাবো কি যাব না। শুধুমাত্র ভাই বোনদের মহাব্বত ভালোবাসা চলে এসেছি, না তো বড় বড় অফারও ছিল আমার কাছে। এক গ্রামে ইমামতিও করতাম ছোট্ট বাজারের মসজিদে। যা হোক ভাইয়ের আমার, এই শান্তিপূর্ণ দেশটাকে এই সন্ত্রাসী আপনার মোদী সরকার এসে অশান্তি করে ফেলেছে। গুজরাটে 700 মা বোনদেরকে রাস্তায় নিয়ে এসে গর্ভবতী মহিলাদেরকে পেট ছিঁড়ে বাচ্চা এভাবে ধরে তারা হত্যা করেছে। 700 নারী পুরুষকে হত্যা করেছে, ঘরে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আমরা এই হিন্দুদেরকে তেল দিয়ে দিয়ে মানুষ করে করে আজকে আমাদের এখানে তারা এখন ফ্যাক দিলে সাপের মতো আমাদেরকে ধ্বংস করছে। এই জন্য দয়া দেখায়েন না, এত গণতন্ত্র দেখায়েন না। এই জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই আমরা, যেখানে 5% হিন্দু কাফেরদের এখানে চাকরি হওয়ার কথা, 26% চাকরি তাদের হয় কেমন। আর বাংলাদেশ ভারতে আপনার চাকরি নাই, মুসলমানদের কোনো চাকরি দেওয়া হয় না। যদি চাকরি দেওয়া হয় তাহলে বিডিআরে দিবে, মোর মৃত্যু তুই মর আগে। যেখানে মরার কাজ আছে ওখানে ওদেরকে চাকরি দেয়, ছোট্ট ছোট্ট চাকরি দেয়, ভালো কোনো জায়গাতে চাকরি তাদের নাই। এই হচ্ছে ইন্ডিয়া, হিংসুটা একটা দেশ। আর তারা সবাই, কংগ্রেস একটা ভালো ছিল, মুসলমানদের পক্ষে কিছুটা ছিল, হ্যাঁ, এও একই কথাই বাংলাদেশের বিপক্ষে বলেছে। মাথা একদম নষ্ট। আমি দোয়া করছি আর বলছি, বিএনপি যারা আছেন লাফালাফি করেন না, একদম চুপ থাকেন, সাইলেন্ট থাকেন। আপনারাকে আমরা দেখেছি, আপনারা দেশকে পিছিয়ে দিয়েছেন। আমৃত্যু রাস্তাঘাট করেছে, আপনারা তাও করতে পারেন না। না ভিক্ষা করার যোগ্যতা আছে, না সততার সাথে দেশ চালানোর যোগ্যতা আছে আপনাদের। আপনাদের আছে হিংসা। কি করেছেন দেশের জন্য? 3বার প্রেসিডেন্ট বানিয়েছে আপনাকে, প্রধানমন্ত্রী বানিয়েছে। কি করেছেন দেশের জন্য? আপনি কিছুই করতে পারেননি। ভোটের জন্য লাফায়েন না। ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ও থাক, কোনো ভোট চলবে না। কিসের ভোট? ডক্টর ইউনূস সাহেবের আর একটা দূরদর্শিতা থাকার দরকার। আলেম ওলামাদেরকে নিয়ে মজলিস করছেন, আলেম ওলামাদের মজলিস করবেন। আমাদের আহলে হাদিসের মধ্যে 2টা বড় বড় সংগঠন আছে না নেই? জমিয়তে আহলে হাদিস। আমরা বাংলাদেশের একক
ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিসকে এক নামে চিনে যারা, সেটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস। এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের। এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশে আছে। আজকে ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর আসাদুল্লাহ গালেব, দুইজন হাফিজাহুমুল্লাহ, দুইজনের নেতৃত্বে গোটা আহলে হাদিস সমাজ চলে। আগে ছিল 3 কোটি, আর আমি গত 1 বছর আগে ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহকে বলেছি 3 কোটি আর বলা যাবে না, এখন 4 কোটি বলবেন। দিন দিন এতগুলো আহলে হাদিস বাড়ছে, আর আপনি 3 কোটিরই বসে আছেন, সে তো পুরানা কথা। এই জন্য এখন 4 কোটি চলছে না, চলছে না, সব বক্তারাই বলছে 4 কোটি আহলে হাদিসকে শাসন করে। এত বড় বড় নেতা থাকার পরও বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করেন আপনি? বাচ্চাদেরকে দিয়ে কিসের মিটিং? ওদিক থেকে কিছু বাচ্চা, এদিক থেকে কিছু বাচ্চা নিয়ে হাই হুলা চলছে। আমি আল্লাহ সাক্ষী, আমি হিংসার জন্য বলছি না ভাই, আমি বলছি যদি কিছু করতে হয়, দেশে ঐক্য গড়ে তুলতে হয়, তাহলে নেতা যার নেতৃত্বে সমাজ চলছে, এই বৃহত্তম আপনার সংগঠন চলছে, সেই মাথাটাকে ধরে নিয়ে এসে আপনার পাশে বসান। আমরা খুশি হয়ে যাব যে না, আমাদের নেতার সাথে আমাদের দেশের নেতার সম্পর্ক, সুতরাং আমাদেরকে নেতার পক্ষে কাজ করা দরকার। আমাদের নেতাই ডিসিশন দিয়ে দিবেন আমাদেরকে। সুতরাং গঠনমূলক আর নিয়মতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ নেন এবং সেভাবেই কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা আসবি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বোঝাচ্ছেন, যদি তোমাদেরকে ভালো কিছু স্পর্শ করে তাহলে তারা কষ্ট পেয়ে যায়। আজ বাংলাদেশ যখন অঙ্গীকারবদ্ধ, আমরা এদেশকে শক্তিশালী একটা দেশে পরিণত করব, এই চিন্তাটা আমি খালি বারবার বলতাম। বাংলাদেশ কেন সামরিকভাবে শক্তি অর্জন করছে না? পাকিস্তান বুঝেছে ভারত আমাদের বন্ধু নয়। ভারত থেকে আমাদেরকে কৌশলে তাড়িয়ে দিয়ে পাকিস্তান বানিয়েছিল ভারত, আর এই ভারত কৌশল করে পাকিস্তানকে 2 দিকে ভাগ করে ফেলেছে। তখন পাকিস্তান বুঝে নিয়েছে যে ভারত আমাদের চিরশত্রু, এর সাথে মোকাবেলা করতে হলে আমাদের ক্ষমতা অর্জন করতে হবে। তাই খেয়ে না খেয়ে তারা পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে একজন নাগরিক বুক ফুলিয়ে বলতে পারছে, একজন नागरिक साधारण नागरिक पंजाबी परे आछे बोलছে हम 13 मिनट में पूरे हिंदुस्तान को मिट्टी के साथ मिटा देंगे। 13 मिनिटेर मध्य पूरा इंडिया के আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি। এটা গৌরব অহংকার ফখর করে বলতে পারছে। আর আমরা বাঙালি কি বলবো? হ্যাঁ, আমরা বাঙালি কি করব? বেটি ছেলে নিয়ে ব্যস্ত রয়েছেন আপনারা, পাগলের দল কোথাকার। পুরা দেশের মানুষই পাগল। আমরা এই দুই শাড়িওয়ালা মহিলা ছাড়া নেতা হওয়ার যোগ্যতা কেউ রাখে না। যারা তাদের পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে কাপুরুষেরা, এদের কোনো পুরস্কার কিছু নেই, এদের ব্যক্তিত্ব প্রেস্টিজ মান সম্মান কিছুই নাই। ওই দুই নারীর পিছে পিছে ঘুরে বেড়ায়। ওকে পরামর্শ দিয়ে দেশ চালিয়ে নিতে হবে। কি বলেছে আপনি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কখন কে ক্ষমতা এসে কি করে না করে আল্লাহই ভালো জানে। ওয়াইন তুসিবকুম সাইয়্যিআ ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের অকল্যাণ গ্রাস করে তখন তারা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত আগে বলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে যে আমাদেরকে দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিচ্ছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন যে তোমরা এভাবে থাকো, এভাবে চলো, তোমাদের দুশ্মনগুলোকে চিনো। আল্লাহ চিনিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এমন মুসলমান যাই কোরআন পড়ি না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যার কারণে আজকে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে পাশ্চাত্যের দাসত্ব আমরা স্বীকার করে নিয়েছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআনের উপরে আপনার কোরআনের ভাষা বুঝার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। চিন্তা হচ্ছে হুজুর খালি খুতবায় গরম দিয়ে বলে দিলে হবে না।
আপনি তো আন্তর্জাতিক কোনো চিন্তা ভাবনা খবর রাখেন না। যদি দাদাদের পাঁচাটা গোলাম না হন তাহলে তো দেশে ক্ষমতায় টিকতে পারবেন না, মেরে খেয়ে ফেলবেন। কি বলেন? এটা চিন্তা না আপনাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এটা জবাব দিয়ে দিয়েছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো, তাদের কোন চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুটি কয়েকজন সাহাবী নিয়ে সমস্ত কাফের একত্রিত হয়ে মক্কার মুশরিক, তায়েফের মুশরিকরা, কাফেররা আর মদিনার থাকা ইহুদিরা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে হামলা করে মুসলমানকে পরাজয় ঘটাতে পারে নাই। কিসের শক্তি? আল্লাহ প্রদত্ত শক্তি। বদরের যুদ্ধে যুদ্ধ করছেন, সাহাবায়ে কেরাম বলছেন তলোয়ার নিয়ে আমি একে মারতে দিচ্ছি তো আরেকটা গলা পড়ে গেছে। একটাকে মারতে যায় এটা তো পড়লো আরেকটা পড়ে গেল ওখানে। আমি মনে করছি অন্য কেউ মেরেছে, সবাই দেখছে একই অবস্থা। একটাকে মারতে যায় আরেকটাকে ঘায়েল করা হয়েছে। কি ঘটনা? পরে না কোরআনের খবর জানতে পারলো যে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। আর আল্লাহ কোরআনে ফেরেশতাদেরকে বলছে ওয়াদরিবু আনাকাহুম, এদের গাদ্দারে মারো, একদম গাদ্দার দেখে মারো। এদের গাদ্দার রাখার এদের যোগ্যতা নেই, থাকার যোগ্যতা নেই। এরা এই মাথা দিয়ে কিছু দেখে নাই, বুঝে নাই, শুনে নাই, সুতরাং এই মাথায় দেওয়ার সাথে রাখা যাবে না, গর্দন পার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যুদ্ধ করা, আর এই বোকা মুসলমান যুদ্ধ ছেড়ে দিয়েছে। যুদ্ধ ছেড়ে দেয়া পাশ্চাত্যের গোলামি করে বেড়াচ্ছে। গোলামি বাদ দিতে হবে। যদি আপনি ভয় করেন তাহলে তাকান ফিলিস্তিনের দিকে। বাড়িঘর গেছে তো গিয়েছে, হ্যাঁ 50,000 মারা গেছে তো গিয়েছে, 50 লাখ মারা যাক তাতে গিয়েছে, জান্নাতে যেতে হবে। আমার তো এখন যেটা ছটপট করছে যে কখন এই কাফেরদের সাথে যুদ্ধ শুরু হবে। কারণ দুইটা স্ত্রী, এই দুনিয়াতে একটা স্ত্রী নিয়ে জীবন কাটালাম, দাড়ি মুখ পেকে গেল সব, আর এই জান্নাতে যে দুইটা বউ নিয়ে থাকবো এটা হলো নাকি? হ্যাঁ 72টা দরকার আছে। কয়টা? কাজা আদায় করতে হবে। 72টা স্ত্রী দরকার জান্নাতে। এই জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশের যুদ্ধ লাগলে প্রথম আমি অস্ত্র ধারণ করবো তাদের বিপক্ষে ইনশাআল্লাহুল আজিজ। বুঝেছেন না বুঝেন নাই? আহলে হাদিসের বাচ্চা আমরা, কোরআন সুন্নাহ সৈনিক, কাপুরুষ নয়। তবে আমরা দেশে বিশৃঙ্খলা করি নাই, এই জন্যই আমরা বলি নাই। যুদ্ধের বক্তব্য আমার আগে অনেক কড়া ছিল। 4টা আফগানিস্তানে যখন হামলা করে আমেরিকা 4টা খুতবা দিয়েছিলাম যুদ্ধের উপরে। তো বাংলা ভাইয়েরা মনে করছে যে এটা আমাদের দলেরই লোক মনে হয়। পরে আমাকে বিশাল গহীন একদম নির্ঝুম কোনো সারা শব্দ নাই মিটিংয়ে একটা আমাকে অ্যাটেন্ড করাইছে। আমাকে বললো আসেন বাইতুস সালাম মসজিদের পাশে না দারুস সালাম, হ্যাঁ দারুস সালাম মসজিদের পাশে আসেন। ভাবছি মসজিদে মিটিং হবে, পরে দেখি নিতে এমন জায়গায় নিয়ে গেছে চিল্লেও কাউকে পাওয়া যাবে না। বুঝছেন? দিয়া বলছে যে এখন আমরা ইসলাম কায়েম করবো দেশে। যা হোক ভাগ্য ভালো আমি গেছিলাম। আমি বললাম কে কে লড়াই করতে জানেন? ক্যারাটি কে কে জানেন? হাত উঠেন। কেউ জানে না। আমি ফাইট করবো, এখন লড়াই করবো। আমাকে যদি হারাই দিতে পারেন তাহলে ওসিকে হারাইতে পারবেন। অস্ত্র চিন্তা পরে, আগে নিজে আপনি আত্মরক্ষা করতে পারেন কিনা। একজনে দাঁড়ায়নি, কেউ আধা বয়সের আর 2-1টা যুবক টুবক ছিল। ঠিক আছে, ওরা মনে করছে হুজুর বা কোন ক্যারাটি ফাইটার, ওর সাথে লাগে আবার নাকটাক ফাটাবো। আমাকে যে এতটুকু বলে যায় নাই, আর থানা দখল করে ইসলাম কায়েম করবেন। পাগলামি করার জায়গা পান নাই। মিটিং শেষ আলহামদুলিল্লাহ। এরপরে আমি সৌদি আরব চলে যাচ্ছি, গেলাম হয়তো কয়েক মাস পরে। এরপরে তো সরকার বুঝতে পারলো যে না এরা উল্টা পথে চলছে। বুঝছেন? এরা উল্টা পথে ছিল। এরা দেশের মানুষকে মায়েরা ইসলাম কায়েম করো, আর জিহাদ হচ্ছে কাফেরদের সাথে হবে। এই জন্য জিহাদের ওয়াজ চলবে, চলবে কিয়ামত পর্যন্ত। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এখন বাংলাদেশে নাই, আপনার ইয়াতে আছে, ফিলিস্তিনে আছে। যারা যেতে পারবেন যান। হ্যাঁ ফিলিস্তিনের কথা বলে আসলে মনটা কাঁপে। আর আমাকে যেন খুব পাপী মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কয়েক মাস থেকে একজন আমার কাছে সহযোগিতা চাচ্ছে ফিলিস্তিনে। এই 2-3 দিন আগে আমাকে মেসেজ করেছে,
কিন্তু সহযোগিতা কোথেকে করবো? আমার মাদ্রাসা চালাইতে চালাইতে অবস্থা খারাপ। কোন মাসে পারি বেতন দিতে, তারপরে চায়া চিন্তা টানটুন দিয়া কোনো রকম আল্লাহ চালিয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছি আল্লাহ আমাকে মনে হয় বেশি দিবে না, এভাবেই পার করবে, চালিয়ে নিচ্ছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওদের চক্রান্ত তোমাদেরকে স্পর্শ করতে পারবে না, ক্ষতি করতে পারবে। আর যদি শহীদ না হন, না মারা যান, তাহলে জান্নাত পূরণ হবে কি দিয়ে? এই বিশাল জান্নাত তো মানুষ লাগবে রে ভাই। কাজে আপনি এভাবে জীবন কাটাবেন না। এই যে ঢাকা শহরে যে বিল্ডিং বানানো প্রতিযোগিতা চলছে, আপনার বিল্ডিং বানিয়ে লাভ কি? বোমা তো আমার একতলাতে মারবে না, মারলে মক্কা টাওয়ারে মারবে, বুঝছেন? এটা তো পুরা পাগলাপি আমাদের চলছে। বাংলাদেশের জায়গা নাই, ঠিক আছে, এখানে 100 জন আমরা বসবাস করব, কিন্তু যাদের জায়গা আছে আপনার 100 তলা বানিয়ে কি করবেন? বোমা মারলে তো আপনার মারবেন। সব থেকে বেকুব মার্কা জাতি হচ্ছে মুসলমান জাতি। আর সব থেকে বড় বেকুব হচ্ছে আপনার দুবাই। এরা হলো সব থেকে বেকুব পৃথিবী। এত বড় বড় বিল্ডিং বানাইছে আর কিচ্ছু নাই এদের। আবার এদেরকে হাঁস চড়িয়ে খেতে হবে, এদের হাঁস চড়িয়ে খেতে হবে। বিল্ডিং তো এগুলো থাকবেই না, এ সব কিচ্ছু থাকবে না, সব শেষ হবে। আর আলামত পাওয়া গেছে। কি আলামত পেয়েছেন জানেন? আমার খুতবা আছে এর উপরে, সময় তো নাই। বলেছিলাম কোন এক খুতবায় অথবা মাহফিলে বলেছিলাম, সিরিয়াতে 1 লাখ, কত লাখ? 1 লাখ, ইরাকে প্রায় 1 লাখ কাছাকাছি, ফিলিস্তিনে মোটামুটি 50 থেকে 70, এর ভিতরে কত হলো? এই ধরেন 2.5 লাখ। 2.5 লাখ খাঁটি সৈনিক মুসলমানদের যুদ্ধ করছে। এদের জন্য ইরানের মাথা খারাপ। আফগানিস্তান যেদিকে আছে এরা দেওবন্দি, খাঁটি দেওবন্দি, ওরা কিন্তু অরিজিনাল আহলে হাদিস, বুঝছেন? ফিলিস্তিনে সিরিয়াতে যেগুলো যুদ্ধ চলছে এগুলো কিন্তু আহলে হাদিসে। ওদের সঙ্গ দিয়েছে ফিলিস্তিনে শিয়ারা এখন আছে। এখন শিয়ারাই শক্তিশালী লেবাননে আর ফিলিস্তিনে, সবাই মিলে যুদ্ধ করছে। আর সিরিয়াতে এখন বাশারের যে 12টা বাজাচ্ছে, এয়ারপোর্ট দখল করে নিয়েছে, শুনেছেন? বিরাট এলাকা দখল করছে। এরা হচ্ছে সুন্নি মুসলিম, অর্থাৎ আমাদের মতো মুসলমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলাইকুম বিশ-শাম, শাম ছেড়ো না, শাম ধরে রাখো, বুঝছেন? শাম ধরে রাখতে বলেছে। এই শাম দেশে ইমাম মাহদী নামাজ সালাত পড়াবেন, ওই সময় ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। এই পরিবেশ এখন নাই। এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল। রাশিয়া কত বোমা মারবে? বোমা মারলে এখানে যদি বোমা মারে, এখানে মুসলিমের উপরে মেরেছে, এখানে হিন্দু আছে, মরবে না? শেষমেশ করবে যে থাক আর মারিস না, ওরা যা করছে করো। এই মুসলমান শাম মানে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এই পুরো এলাকাটাকে শাম বলা হয়। পারস্য শক্তি ছিল এই এলাকায়, নাকি রোম সম্রাট রাজত্ব করত পুরা এলাকায়। রোম, গলিবাতির রোম, তারপরে পারস্য, এই যে আপনার ইরান, আফগানিস্তান, এটা পারস্য, 2 পারা শক্তি। মাঝে মাঝে এরা লড়াই লাগতো রাশিয়া আর আমেরিকার মতো। এই 2 পারা শক্তিকে খণ্ড বিখণ্ড করে এমন ভাবে টুকরা টুকরা করে দিয়েছে এই মুসলমান সৈনিকেরা, আজ পর্যন্ত তারা পরাশক্তির মালিক হতে পারেনি। বলে সুবহানাল্লাহ। মুসলমানদের তলোয়ার যেখানে চলবে, ওখানে জীবনে কিয়ামত পর্যন্ত তাদের পরাশক্তির একদম জড় কেটে দেওয়া হবে। মোদি সাবধান হয়ে যাও, মোদিকে হিন্দিতে বলতে হবে, মোদি खबरदार होशियार हो जाओ, अगर तलवार हमने पकड़ लिया तो तुम्हारा मसरत तो दूर की बात, दिल्ली का मसरत का निशाना नहीं रखेंगे। लाल किला हमारा है, जामे मस्जिद हमारा है, कुतुब मीनार हमारा है, ताजमहल हमारा है। अगर कुछ हो गया तो तुमको नहीं छोड़ेंगे। हम मुसलमान हैं, उमर बिन खत्ताब के औलाद है, खालिद बिन वलीद का औलाद है, हम सलाहुद्दीन अय्यूबी का औलाद है, हम तितुमीर का औलाद है, भाई है। छोड़ोगे तो छोड़ेंगे नहीं। याद रखना, तुम जो कर रहे हो
इनका सबका जजा सजा तुमको एक दिन लेना ही होगा इंशाअल्लाह, हम तुमको सजा देंगे इंशाअल्लाह। इंडिया जाओ बात एक মাহফিলে 50,000 40,000 টাকা দিবে, 3 বছর থেকে টাকাটাই করছে, আর যাওয়া হলো না। বুঝছেন, প্রয়োজন নাই নাপাকের কাছে, নাপাক দেশে, এটা নাপাক অসভ্য জাতি। ভাইয়ার আমার, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বড় নিয়ামতের মধ্যে আছি। আমি ইন্ডিয়া গেলাম, কয়েকবার গেছি। ইন্ডিয়াতে ঢোকার সাথে সাথেই দুর্গন্ধ, আপনি বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন। ওদিকে হচ্ছে পেট্রোল পুল মনে হয়, আর এদিকে বেনাপুল। বেনাপুল পার হয়ে যেমনই বর্ডারে ঢুকলাম, খালি গন্ধর গন্ধ, পুরা দেশটাকে দুর্গন্ধ করে রেখেছে এই হিন্দুরা। এখানে গন্ধ, এখানে গন্ধ, এখানে গন্ধ, ওইদিকে গন্ধ, দোকানে গন্ধ, রাস্তায় গন্ধ, গাছের গোড়ায় গন্ধ, সব জায়গায় চলছে আগরবাতি, ধূপ, এটা ওইটা, মানে পুরা দেশটাকে এই দুর্গন্ধ করে রেখেছে। অস্থির ছিলাম আমি, যতক্ষণ বাড়িতে ততক্ষণ ভালো, বাজারে বের হয়ে অবস্থা খারাপ, অসহ্যকর। যেমনই আপনার বেনাপুল বর্ডার পার হয়ে বাংলাদেশে আসলাম, তখনই সুন্দর করে শ্বাস নিলাম, আলহামদুলিল্লাহ, কি সুন্দর দেশ, কোনো গন্ধ নাই, কোনো গন্ধ নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, ধূপ নাই, কিচ্ছু নাই, কোনো দুর্গন্ধই নাই, আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করুন, ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করুন, আমরা তাদের জন্য কৃতজ্ঞ। কিন্তু আমরা এই স্বাধীনতা ভৌমত্ব যেন নষ্ট না করি, গাদ্দারি যেন দেশের সাথে না করি। গাদ্দারদেরকে চিনে চিনে নাম লেখে রেখে রাখেন, যাতে করে এই দেশের সাথে গাদ্দারি না করতে পারে। আর মুসলমান ইসলামের উপর থাকবো, চলবো, এই জন্য দেশ স্বাধীন করেছি, এটা যেন আর কেউ নষ্ট করতে না পারে। প্রয়োজনে যেভাবে ছাত্ররা আন্দোলন করে ক্ষমতা দখল করেছেন, আন্দোলন করে এই স্বার্থপর পাশ্চাত্যের দাস যারা, তাদেরকে উৎখাত করে মুসলমান প্রিয়, ইসলাম মুসলমানকে যারা ভালোবাসে, তাদেরকে আমরা গদিতে বসাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমানকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ উপরে যদি না আসেন, পিটা খাবেন, এতে কোনো সন্দেহ নেই। আজ হোক কাল হোক ভারত আপনার আমার উপরে হামলা করবে, এটা তারা আছে। মানে রুই পোকা আছে না, রুই পোকার যখন পাখা হয় উড়ে লাফায়, পরে আবার পড়ে যায়, মরে। তো ওদের অস্ত্র টস্ত্র একটু বেশি হয়ে গেছে, এখন লাফালাফি শুরু করেছে। ওদের আর ভালো লাগছে না, ওদের আর ভালো লাগছে না। কিছু মানুষ ওখানে ভালো আছেই বলে পাচ্ছে না, কিন্তু তারা আজ হোক কাল হোক এই যে হিন্দু মুসলিম যে একটা মনের ভিতরে যে আক্রোশ রয়েছে, এটা একদিন বাস্ট হবে এবং কিছু ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। আর গজওয়াতুল হিন্দ এটা হয়ে গেছে, হাদিসগুলো সবগুলোই দুর্বল, 2-1টা হাদিসকে চালিয়ে নেওয়া যায়, সেই অনুযায়ী যুদ্ধ আগে হয়ে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, যেখানে সব হিন্দু ছিল। আমরা মুসলমান বানিয়ে 800 বছর রাজত্ব করেছি, এটাই ওদের মাথা ব্যথা। ওরা আমাদের ওয়াজ শুনে বলছে, আরে আমরা সবাই মিলে হিন্দু ছিল, ওখান থেকে আবার মুসলমান হয়েছে, এখন আমাদেরকে আবার হিন্দু বানাবে। এই জন্য ওরা এই আন্দোলন করেছে। তোমাদের আশা পূরণ হবে না, আমরা সে কাচ্চা সন্তান নয়। ভাইয়ার আমার, এই মুসলমান ইতিহাস ভুলে গেছে, কোরআন সুন্নাহ ভুলে গেছে, যার কারণে কাফেররা আমাদের উপরে আজকে এভাবে আক্রোশ এবং আগ্রাসন এবং সব কিছু তারা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর জন্য প্রত্যেকটি মুসলমানকে বলবো, প্রথম কাজ আপনার সন্তানকে না হলো আপনি 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান। আমরা মাদ্রাসা ওইভাবে দিয়েছি। আমাদের মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করে, তারা প্রত্যেকেই বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি সব সমানভাবে শিখবে। আপনি এখান থেকে স্কুলে দিতে পারবেন, কোনো সন্দেহ নাই। মাদ্রাসা দারুস সালাম আশা করি সেটাও এই একই ক্যাটাগরি। প্রত্যেকটি মাদ্রাসাকে আমরা আধুনিক করে গড়ে তুলছি, যাতে করে প্রত্যেকটি সন্তান যে কোনো জায়গাতে সেট করতে পারি আমরা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
তুমি আমাদের দেশকে হেফাজত করো, মুসলমানকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করো যে নেতা আমাদের প্রতি দয়া করবে, ইসলামের প্রতি মুসলমানদেরকে ভালোবাসবে, দয়া করো, রহম করবে। এমন নেতা নিযুক্ত করো না যারা ইসলাম মুসলিমকে ভালোবাসে না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এমন নেতা আমাদের নিযুক্ত করো না যারা আমাদের প্রতি দয়া করে না। ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, আমরা প্রত্যেকেই একটু মোটটা ঘুরিয়ে দিই। দুনিয়ার বেশি করেন না, একদম কিয়ামত সন্নিকটে, একদম সন্নিকটে। মক্কার টাওয়ার ভেঙে ফেলার আগেই কিয়ামত হয়ে যাবে আমার ধারণা। সব নিদর্শন মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। সৌদি আরবে কি ঘটবে, জাজিরাতুল আরবে, সেগুলো শুরু হয়ে গেছে পুরা দমে একদম। প্রত্যেকটি ঘরে ঘরে ফিতনা ছেয়ে যাবে। সৌদি আরব একটা নিরাপদ দেশ ছিল, এখন ছেয়ে গেছে। সামান্য দিনদার পরেশগার কিছু ফ্যামিলি আছে, এগুলো এখনো আছে ঠিকঠাক। আমার মনে হয় 10 বছর এমন থাকলে পারে আর মিডল ইস্ট গোটা একাকার হয়ে যাবে। অন্য দেশে যেমন পর্দা পুশিদা তেমন কঠোরতা নাই, বাংলাদেশে যেমন নাই, সৌদি আরবে তেমন হয়ে যাবে। একদম শুরু হয়ে গেছে। সুতরাং কিয়ামতের নিদর্শন একদম সবগুলো হয়ে গেছে, খালি বড় নিদর্শন। আর বড় নিদর্শন বেশি দিন সময় নেবে না, 1 বছর 1 মাস চলে আসবে। 1 মাস সপ্তাহে চলে আসবে, সপ্তাহে দিনে আসবে, দিন ঘন্টায় আসবে, ঘন্টা মিনিটে আসবে, মিনিট সেকেন্ডে চলে আসবে। একদম চোখের পলকে আপনার কয়েকশো বছর পার হয়ে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহু আকবার। এজন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই এখন থেকে, নবায়ন করি ঈমানকে, সন্তানদেরকে, পরিবারকে ইসলামের আলোকে আমরা তৈরি করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া বা'দ। ফায়া আইয়ুহান নাস সাল্লু আলান নবী ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা